হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি সুন্দর দেখেন, 15,000 ফিট উপর থেকে রেকর্ড করছি। উইন্ডো ভিউ নিচের দিকে তাকালে এত সুন্দর লাগে। আমার ফ্লাইট আমার অলওয়েজ খুব ভালো লাগে। যে কোনো জার্নি আমার খুব প্রিয়, বাট সেটা যদি প্লেনে হয় ডেফিনেটলি আই উইল টেক দ্য উইন্ডো সিট। কি চমৎকার ভিউ না? নভোএয়ারের ফ্লাইটে আছি। ওরা ফুড সার্ভ করেছে। এই বিমান ছাড়ার 10-15 মিনিটের মধ্যে ফুড সার্ভ করেছিল। ওরা একটা টিস্যু দিয়েছে, বার্গার দিয়েছে। বার্গারটা ভালোই মজা, আমার কাছে বেশ ভালো লাগছে। খিদেও লাগছিল। পুয়াংয়ের টুইটার বিস্কুট একটু ডিফারেন্ট, ন্যাচারালি এটা খাওয়া হয় না। পানি তো আছেই। ডোমেস্টিক ফ্লাইটে আমি মনে করতাম সবগুলো সিট মনে হয় সবসময় ফিল আপ থাকে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এটা দেখলাম যে সিট ফাঁকা আছে, কিন্তু প্লেন তার সিঁড়ি অনুযায়ী ছেড়ে দিয়েছে। ছোপ ছোপ পেজো তুলোর মতো মেঘ, নিচ থেকে দেখতে আমাদের কত ভালো লাগে। এখন মেঘের উপর থেকে দেখতেছি, আরো অসাধারণ লাগতেছে। সাথে জেট ইঞ্জিনটা যেভাবে করতেছে, ব্লেডগুলো একদম আমার মুখ বরাবর। তো উপর থেকে মানে এত 15,000 ফুট উপর থেকে মানে খাবার খাচ্ছি, প্লাস ন্যাচারাল বিউটি এনজয় করতেছি ওভার দ্য স্কাই। অসাধারণ একটা ফিলিংস। মানে প্লেনে এবার চড়া হয়েছে, কিন্তু দিনের আলোটা আমি সবসময় বেশি প্রেফার করি। এবং আমাদের মানে আমি এখন আছি সৈয়দপুরগামী একটা প্লেনে আছি, সো অলমোস্ট কাছাকাছি চলে গেছি। তো এই জন্য নেচারটা আরো বেশি সুন্দর লাগছে। উপর থেকে দেখেন মেঘের নিচে একদম সবুজ। একটা ব্যাপার কি, আমার মনে হয় আহ, যারা ট্রাভেল ভালোবাসেন তাদের প্লেনে জার্নি করা অবশ্যই উচিত। ট্রেনের জার্নি, বাস জার্নি, লঞ্চ জার্নি তো অনেক হয়েছে, প্লেনের জার্নিটা অবশ্যই উপভোগ করা উচিত। যদি দেশের বাইরে পসিবল না হয়, ডোমেস্টিক ফ্লাইটে এনজয় করা উচিত। একটা অভিজ্ঞতা, ঝুড়িতে একটা অভিজ্ঞতা যুক্ত হলো। আই জাস্ট লাভ দ্য ব্লু স্কাই। দেখেন একটা স্ট্রেট লাইনের মতো হয়ে আছে, অসাধারণ। ওরা যেই বার্গারটা দিছে, মিনি বার্গার না এটা, একটা এভারেজ সাইজ বা মিড সাইজ বলা যায়। পেট ভরার মতো যথেষ্ট। মানে একদম ভরপেট তো আর কেউ বার্গার খায় না। টেস্ট ছিল, ফ্রেশ ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। মানে আসলে ফুড জিনিসটা না সবারই ভালো লাগে। প্লেনের ভিতরে দেখেন জাস্ট 4 সিট, পুরো বাসের মতো। যাই হোক, আবারও কোনো পরবর্তী ভিডিও দেখা হবে। ধন্যবাদ।